সমুদ্রকে প্রতিনিয়ত দূষিত থেকে আরও দূষিত করে তুলতেছি আমরা। সমুদ্রতে জমা হয়ে আছে 8 মিলিয়ন মেট্রিক টন নতুন প্লাস্টিক, যা সমুদ্রতে থাকা মাছের সংখ্যা থেকেও দ্বিগুণ। সবথেকে বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় আমেরিকার টেক্সাস এলাকায়, যেখানে প্রায় 1.8 ট্রিলিয়ন পিস প্লাস্টিক আছে। সত্যি এটা একটা অনেক বড় সমস্যা। আমরা যদি এর ব্যবস্থা এখনই না করতে পারি তাহলে অনেক দেরি হয়ে যাবে। গত কিছু বছর ধরে ময়লা আবর্জনা বাড়ছে প্রায় দ্বিগুণ হারে। আমাদের পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 7 বিলিয়ন, যারা 1960 সাল থেকে এখন পর্যন্ত 5 ট্রিলিয়ন পিস প্লাস্টিক সমুদ্রেতে ফেলেছে। সমুদ্রকে পলিউশন করে তুলতে শুধু প্লাস্টিকই দায়ী নয়, কেমিক্যালও প্রভাব ফেলতেছে অধিক হারে, এবং কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের ময়লা ও কেমিক্যালযুক্ত পানি সমুদ্রতে ছেড়ে দিচ্ছে। এসব কেমিক্যাল যে কতটা ক্ষতি করছে সমুদ্রর, তা হয়তো আর আপনাদেরকে বলতে হবে না। কেমিক্যাল ও প্লাস্টিক সমুদ্র প্রাণীদের জন্য একটি মৃত্যু ফাঁদ, যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া প্রতিদিন সমুদ্রের পানির সাথে মিশ্রিত হচ্ছে শত শত লিটার জ্বালানি তেল। বর্তমানে আমাদের পৃথিবীতে মোট গাড়ির সংখ্যা রয়েছে প্রায় 60 মিলিয়ন। এছাড়াও সব দূষিত জিনিস তো খালি চোখে দেখা যায় না, যেমন সাবমেরিন ও সমুদ্র জাহাজ অধিক শব্দ ও কম্পন তৈরি করে, যা প্রাণীদের মধ্যে হওয়া কমিউনিকেশন সিস্টেমকে খারাপ করে দিচ্ছে। সারা বিশ্বের মানুষ প্রতি বছর প্রায় 300 মিলিয়ন প্লাস্টিক সমুদ্রেতে ফেলে দিচ্ছে। সায়েন্টিস্টরা ধারণা করতেছে এমন চলতে থাকলে 2025 সালের মধ্যে প্রতি 3 টন মাছের সাথে 1 টন প্লাস্টিক ধরা পড়বে। বর্তমানে চলমানরত কোভিড-19 কারণে ফেলে দেওয়া মাস্ক ও হ্যান্ড গ্লোভস আরও বেশি পলিউটেড করে তুলতেছে পরিবেশকে, যার কারণে আমেরিকার বিজ্ঞানীরা অনেক রিসার্চ করার পর সমুদ্রকে পরিষ্কার করার একটি বড় উদ্যোগ হাতে নিয়েছে। তারা সর্বপ্রথম জাপান ও নর্থ আমেরিকার মধ্যবর্তী স্থল পরিষ্কার করতে শুরু করে। 3 মাসের দীর্ঘ রিসার্চ করে জানা যায় এই স্থানে 1000টি নদীর ময়লা এসে জড়ো হয়। এর মধ্যে কয়েকটি নদী সবথেকে বেশি প্লাস্টিক এসে জড়ো হয় এখানে, যেমন আফ্রিকার নাইল ও নাইজার নদী, চায়নার ইয়ানটিস নদী ইত্যাদি। এসব নদী থেকে বেশি প্লাস্টিক আসার প্রধান কারণ হচ্ছে বাড়তি জনসংখ্যা। এইসব প্লাস্টিককে সমুদ্র থেকে তুলতে তৈরি করা হয় একটি মেশিন, যার নাম দ্য ইন্টারসেপ্টর। সম্পূর্ণ মেশিনটি কাজ করে সোলার সিস্টেমের মাধ্যমে। মেশিনটি 24 ঘন্টায় যে পরিমাণ প্লাস্টিক তুলতে পারে তা যদি মানুষ করতে যায় তাহলে সময় লাগবে প্রায় 7 দিন। মেশিনটি প্লাস্টিক কালেক্ট করার সাথে সাথেই সেগুলোকে আবার রিসাইকেল করে তৈরি করতেছে বাচ্চাদের খেলনা সামগ্রী, যা কনভেয়ার বেল্টের মাধ্যমে গিয়ে জড়ো হচ্ছে একটি বড় বক্সে। এই মেশিনটি প্রতিদিন 50,000 কেজি পর্যন্ত ময়লা পরিষ্কার করতে পারে, যা 9টি হাতের ওজনের থেকেও বেশি। এই মেশিনের ভিতরে 6টি আলাদা আলাদা বক্স আছে, যা ভর্তি হয়ে গেলে মেশিনটি অটোমেটিক মেসেজ পাঠায় যে আমাকে এখন খালি করুন। সমুদ্র থেকে তোলা বেশিরভাগ প্লাস্টিকই রিসাইকেল করে নতুন সব প্রোডাক্ট তৈরি করা হয়, যার মধ্যে সবথেকে বেশি তৈরি করা হয় পানির বোতল ও চশমার ফ্রেম। বর্তমানে সারা পৃথিবীতে মাত্র 3টি ইনসেপ্টর মেশিন রয়েছে, যার মধ্যে একটি কাজ শুরু করেছে জাকার্তা, ইন্দোনেশিয়াতে। সারা বিশ্বের সবচেয়ে বেশি দূষিত নদী এইখানেই অবস্থিত। ক্লাং নদী, মালয়েশিয়া। এই নদীতে আগস্ট 2020 সালে পরিষ্কারের কাজ শুরু করা হয়, যা প্রতিনিয়ত 24 ঘন্টায় কাজ করে যাচ্ছে। এই মেশিনটির বাজার মূল্য রাখা হয়েছে $7,77,000। মেশিনটির দাম একটু বেশি হলেও বিজ্ঞানীরা বলতেছেন সমুদ্রতে যে পরিমাণ প্লাস্টিক আছে সেই হিসেবের মূল্য ঠিকই আছে। রিসার্চারদের মতে এই 3টি মেশিন ব্যবহার করেই আগামী কিছু বছরের মধ্যে সারা বিশ্বের সব নদীর ময়লা তুলে ফেলা সম্ভব। আর নদীর ময়লা তুলতে পারলেই আপনি সমুদ্র পরিষ্কার হয়ে যাবে। যদি নদীতে কোনো ময়লা না থাকে তাহলে সমুদ্রতে ময়লা কীভাবে পৌঁছবে? কারণ সমুদ্রতে আসা 80 থেকে 90% ময়লা নদী থেকেই আসে। ইন্টারসেপ্টর মেশিন বাদেও একটি কোম্পানি ক্লিন আপ প্রজেক্ট হাতে নিয়েছে, যার নাম দিয়েছে সিস্টেম 001, যারা সেপ্টেম্বর 2018 সালে তৈরি শুরু করেছে 610 মিটার চওড়া ও 2000 ফিট লম্বা মেশিন। এই মেশিনটির প্রধান কাজ হচ্ছে সমুদ্র থেকে প্লাস্টিক কালেক্ট করা। 5 বছর রিসার্চ করার পর সমুদ্র ক্লিনের এই প্রজেক্ট হাতে নিয়েছিল কোম্পানিটি। ফাইনালি কোম্পানিটি মার্কেটে আনতে সক্ষম হয়েছে সিস্টেম 001B নামক একটি মেশিন, যা প্রথমবার সমুদ্রতে নামানো হয় 2019 সালের নভেম্বর মাসে। সিস্টেম 001 এবং সিস্টেম 001B-কে পরিচালনা করতেছে কয়েকটি টিম মিলে, যারা প্রতিনিয়ত সমুদ্র থেকে প্লাস্টিক কালেক্ট করে তৈরি করতেছে চশমার ফ্রেম ও পানির আধুনিক বোতল। তো সমুদ্র ক্লিনের এসব মেশিন সম্পর্কে আপনার কি মতামত তা আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি তৈরি করতে আমাকে অনেক মেহনত করতে হয়েছে, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 50,000 মাইলস্টোন পূরণ করতে সাহায্য করুন। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের রহস্যময় চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।